শুধু ফাইলটা নিবে, নাম আর বাপের নাম অ্যাড্রেস আল্লাহ পড়বে আর বলবে ওকে, বাস। সাইটে পা দিবে, আহাব্বাত হুল মালাইকা, সাইটে পা দিতে দেরি, ফেরেশতা বন্ধু হইতে দেরি হবে না। আর ফেরেশতা যার বন্ধু, হুজুরে জিজ্ঞাসা করেন কই যাবে? কোরআন বলে ফেরেশতা প্রটোকল দিয়া নিয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা বন্ধু হয়ে যাবে। আর যদি 70-এ পা দিল তো দাম আরো বেড়ে গেল। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে এখন তুই আমার বন্ধু, আমার কাছে চলে আয়। দূরে থাইকা লাভ কি, আমার কাছে আয়। আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। আর 80-তে যখন পা দিবে তো আরো দাম বাড়বে। ইদা বালাগা খামাসামানিন লাম ইউক্তাব যামবু, 80-তে পা দিতে দেরি, গুনার খাতা আর লেখা হবে না, গুনাহ আর লেখা হবে না, গুনার খাতাই থাকবে না। যদি আরো বয়স পাইল, 90-তে পা দিল, ইদা বালাগা 90, 90-তে পা দিল তো উপর থেকে ঘোষণা হয় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তোমার আগে পিছের গুনাহ মাফ। তাইলে কনসিডার তো করলেন আরো ভ্যালু বাড়ায়া দিলেন। আর রহমতের ছোঁয়া ছাড়া সুরক্ষিত করা সম্ভব না। কিন্তু প্রশ্ন হইল রহমতের, এখন বসলাম চলে গেলাম, তাই রহমতের সংযোগটা থাকবে কি করে? এটার জন্য শেষ জায়গায় চলে আসছি আমি। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। রহমতের যেন সংযোগ থাকে, সংযোগ। এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন। কি? এক স্যাম্পল পাঠাইছেন, এক মডেল পাঠাইছেন, এক আদর্শ পাঠাইছেন, আর বইলা দিয়া পাঠাইছেন যে রহমাতাল লিল আলামিন। কি? ওমা আরসালনাকা ইল্লা, বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে, আপনাকে যে স্যাম্পল মানবে, আপনাকে যে আদর্শ মানবে, বা আপনার আদর্শ যে মানবে, আপনাকে যে আদর্শ মানবে, আপনাকে যে নমুনা মানবে, স্যাম্পল মানবে, আপনাকে যে মডেল মানবে, আপনার আদর্শে যে আদর্শবান হবে, 24 ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে। এই জন্য আমাদের ছোট জীবনটা 24 ঘন্টা রহমতময় বানানোর জন্য, রহমত আর রহমত, রহমত আর রহমত। গোডাউন সহ দিয়া দিয়েছেন। গোডাউন বুঝেন কি? আবার কিছু জায়গার নাম গোডাউন আছে, ওটা মনে করেন গোডাউন বুঝেন কি? ভান্ডার, গোডাউন, খনি, ওটা সহ দিয়া দিছেন। দেখাইতেছি আমি। মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল।
যদি মসজিদ রহমতের গোডাউন না হবে, হ্যাঁ, সর্ব ধরনের রহমতের গোডাউন, এক ধরনের না। এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, বাবা রহমাতিক না, তোমার রহমতের দরজাটা না, তোমার রহমতের দরজাগুলো, যত দরজা আছে, যত লাইনের আছে, যত ধরনের আছে, যত প্রকারের আছে, সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলা দাও, আমি কিন্তু গোডাউনে চলে আসছি। এই জন্য ঢুকার দোয়াই এটা। রহমত 24 ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে, ওই পদ্ধতিও বলে দিছেন, নাইলে রহমাতাল লিল আলামিন হইতেন না। কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? কয়জন? টোটাল রসুল হইলেন 313 জন, আরো 312 জন রসুল আছে, আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতাল লিল আলামিন বলেন না। বন্ধুকে রহমাতাল লিল আলামিন বানায় পাঠাইছে, কেননা আমাদের 24 ঘন্টায় রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম, হইল, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি সোনা হওয়ার মতো হইতে পারবো না। যেই সোনা হইলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে, ওই খাঁটি পিওর সোনা হইতে পারবো না। পিওর সোনা হইলেই জান্নাত দিয়ে কিনবে। সব রাখা আছে, মনের সব আশা ওইখানে পুরা হবে। মনের সব কি? এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব, আপনি বলবেন তাইলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার, আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না, ফল কি কাঠ? ফুল কি কাঠ? গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ, সোনার গাছ, রূপার গাছ হবে, জবরজুদ, জমরুদের গাছ হবে, ইয়াকুত, মারজানের গাছ হবে, মুক্তার, হীরার গাছ হবে। ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফ্যাসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে, এগুলা দিয়েই জান্নাতের ফার্নিচার হবে, এগুলা দিয়ে জান্নাতের। হ্যাঁ, লোটা, ঘটি, বাটি সব এগুলা দিয়ে হবে।
জান্নাতে পেশাব পায়খানাও নাই, এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই। আজকে দেখেন না, মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়, কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায় দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল চিনেন? দুর্মিয়া অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলা দিবেন, 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলে কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়ে যাবে। দেখেন না পারফিউমের ভিতরে। তো জান্নাতে খালি হবে, এইভাবে ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাইগা আগেরটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্যই তো 70,000 প্লেট খাবে, আইটেম এক বৈঠকে খাবে। কেননা এক লোকমা খায়া দ্বিতীয় লোকমা যখন দোকানের জন্য হা করবে, আগেরটা খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে। আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুঘ্রাণ হয়ে বাহির হবে। হায় হায় হায়, এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকান এই জন্যই তো খুয়ায় ফেলছেন, নাইলে 13টা দোকানের চিহ্ন তো এখনো রাখা আছে। হজে যায় যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নামই মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ 13টা খুয়ায় ফেলছেন। শালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন, শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য। সবাই সবকিছু খুয়ায় দিছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানাও যুবক, সব স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ ওইখানে মিটবে। 14 তারিখের স্বাদ। দুনিয়াতে তো 14 তারিখ বৎসরে একবার হয়, জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। কয়শো বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। কয়শো বার? কয়শো বার? একটু পরপরই ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়া দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা, শুধু চামড়ার পার্থক্য, ডিজাইন একটাই। ডিজাইন তো হবে জান্নাতে, ঠিক না? হুজুরে মানতে চায় না। একটু পরপর ভিডিও কল আসবে, আয় দেখা যায় আল্লাহ কেমন বানায় রাখছে। আর এই দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে, বা বিদ্যুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই। মিম্মা ইম্মাহিন না, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা।
3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে, হিট। কি হিট বুঝেন? তাপ আছে। ওই বাল্বে ধরে রাখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয়। আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হলো নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন, স্যাম্পল পাঠায় দিছেন, আদর্শ পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হইতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেইখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়া রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবাম বিক, সুসংবাদ তোর জন্য। ওটার জন্য দরকার মুহাম্মদী হওয়া। বুঝাইতে পারিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া, ওনার লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানো, ওনার জীবনকে জীবন বানানো, ওনার উঠাকে উঠা বানানো, বসাকে বসা বানানো, ওনার ঘুমানোকে ঘুমানো বানানো। এমনকি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও, যেইভাবে বসতে বলছে ওইভাবে বসো, যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হও। গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে, স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে। না শিখায় নাই? ওলামা বলুক না শিখায় নাই? হ্যাঁ, কোন জিনিস বাদ দিছেন? যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই জান্নাতের অধিকারী হইতে চাই, বানান 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 সোনা। আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি। দেখাইছি আমি, কনসিডারও করছেন, আবার ভ্যালু বাড়ায়ও দিছেন। এর চেয়ে বেশি ভ্যালু কি বাড়াবে? এক রাত্র 83 বছর। হ্যাঁ, এক রাত্র কয় বছর? হ্যাঁ, কোন রাত্র জানেন? 83 কত? 83 শুধু বলতেছেন 83, ঠিক না? না, এর আগে আরেকটা শব্দ আছে, খায়ের। 83 বছর সীমাহীন 83। এই 83-র কোনো সীমা? যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায়? কয়টা?
এটা সীমা আছে নাই? আপনি জানেন নবী রসুল ফেরেশতা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানতো, জানেনি জিগান্ত? কেউ জানে না। আল্লাহ ছাড়া সীমাহীন, ঠিক আপনার 83 বৎসরও সীমাহীন। আমি শুধুই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম, নাইলে আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ খায়ের বলছে খায়রুম মিন আলফি শাহর, আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন অলি খায়রি ইলা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। এই জন্য আমি তর্জমা করলাম 83 বৎসর বটে, কিন্তু কোনো সীমা রেখা, এক রাত্রের বিনিময়ে। বিদায় মেরে দোস্ত, আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক। যুবক যদি চায়, নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি, বেশি দিন থাকতে দিবে না, এটাই সত্য। থাকতে তো দিবে না, এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না। সোনা দিয়েও মোড়ায়ও যদি বাড়ি বানাই, তারপরও বাসতলা নাইলে গাছতলা, ঠিক না? কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন, কতটুক খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুক লেখা দিছি অতটুক খাবে, আর বেশি খাইতে পারবে না। যদি তাই না হইতো তাহলে 1000 কোটিওয়ালা মানুষ, 1000 কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিছে মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না। হইতে পারে চোখের রে দিয়া, দৃষ্টি দিয়া মিষ্টি ঢুকবে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ, এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভোগ করতে দিব না, পুরা ভোগ করতে। এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না, कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, প্রত্যেক ঘরের অভিভাবক সে মালি। মালি না কি আপনার ফ্যামিলির? আপনি মালি না? কবি বলে দুনিয়াতে অগণিত মালি আছে বটে, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সেকান্দরের মতো বাদশাও 2 হাত খালি নিয়ে গেছে। সত্য এটাই। আসেন রহমতের সংযোগ 24 ঘন্টা নিজের সাথে রাখি। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন, কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে? যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা। কয়টা?
মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, বাত একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে, দেখায় ঠিক না? না দেখায় না, গালিও দেয় ঠিক না? জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটা তোমার। দাম কত, কি জিনিস, এটা বিষয় না। আল্লাহ বলবে বন্দার চোখে লাগছে বইলা বিদায়, চোখে লাগছে বিদায়, চোখে লাগছে বিদায় কথা, চোখে লাগছে তোমার, চোখে যা লাগবে ওটাই মিলবে। তৃতীয় মজা আছে জান্নাতের, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। বানায়া লুকায়া রাখছে, লুকায়া, মাঝে মাঝে শো কইরা জান্নাতীকে অবাক কইরা দিবে, হাতে উঠায়া দিয়া অবাক করবে, অবাক যে এটা কোত্থেকা, এটা হইল কি কইরা। আল্লাহ বলে আমরা লুকায়া রাখছি, তোমার চক্ষুকে, তোমাকে অবাক করার জন্য আমরা বানায়া রেখে দিছি। তো রহমতের সংযোগ যদি আমার সাথে থাকে তাইলে কিন্তু আমি শোনা হব, আর রহমতের সংযোগ যদি না থাকে তাইলে এই ছোট জীবনটা কেটে যাবে। কি হবে? ছোট জীবনটা কেটে যাবে। যদিও বলি জীবন আমার, কিন্তু গতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই, ঠিক না? গতিরোধ করতে পারবেন? না পাওয়ার ব্যাংকে বোড়া রাখতে পারবেন? না পাওয়ার ব্যাংক, না গতিরোধ। জীবন তার গতিতে চলতেছে, ছোট জীবনটা কেটে যাবে। এই জন্যই উম্মতের উপরে আল্লাহ একটা দয়া করছেন, যেটা কোনো উম্মতের উপরে করেন নাই। শুধু এই দয়াটাই যদি সমগ্র উম্মতের দয়ার সামনে রাখা হয়, তো আমাদের উপরে যে দয়াটা আল্লাহ করছেন আর সমগ্র উম্মতের উপরে যা করছেন, সমগ্র উম্মতের দয়াটা আমাদের দয়ার সামনে বিন্দু হবে, বিন্দু। মানতে মনে হয় চান না, ঠিক না? যে 1000 বছর বয়স পাইল আর আমি 60-70 বছর পাব না, আপনার উপরে দয়াটাই সবচেয়ে বড়। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। কোন উম্মতের জীবনে কনসিডার ছিল কি ছিল না আমি জানি না, তো হুজুররা বলতে পারবে। কিন্তু এই উম্মতের জন্য কনসিডার আছে। প্রথম 15 বৎসর মাফ, নিষ্পাপের খাতায় লেখা। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা থাকে, নিষ্পাপ, 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 নিষ্পাপ। কলম তার বিরুদ্ধে যায় না, শুধু পক্ষে লেখে, বিরুদ্ধে লেখে না। রুফিয়াল কালাম সবি হাত্তা ইয়াবলু, এটা আমাদের নবীজি এই হাদিস আমাদেরকে শুনাইছেন। 15 বছর মাফ, কনসিডার, আবারও কনসিডার। যতক্ষণ আমরা ঘুমাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, যতক্ষণ 24 ঘন্টায় ঘুমাই
ওই ঘুমের সময়টাও কলম আমাদের বিরুদ্ধে যায় না 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 না। নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে কলম তার বিরুদ্ধে যাবে না। তাইলে এটাও কনসিডার, এটাও মাফ, এটাও এটাও এটাও। আরেকটা দেখাইতেছি, বয়সের সাথে সাথে আপনার ভ্যালু, বয়সের সাথে সাথে ভ্যালু বুঝেন তো, দাম, ঠিক না? 40 বৎসরে পা দিতে দেরি, 3 রোগ থেকে মুক্তি দিতে দেরি করেন না। 40 বৎসর যখন পা দেয় তো আর 3 রোগ হয় না। যদি সুরক্ষার মধ্যে, সুরক্ষার মাধ্যমে জীবনটাকে সুরক্ষা করলো, হেফাজত করলো, মূল্যায়ন করলো, দাম দিল, 40-এ পা দিল, 3 রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। হ্যাঁ হ্যাঁ, কিতাবের নাম বইলা দিতেছি, ওলামায়ে কেরাম পড়া দেখতে পারে। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারো, কিতাব যদি থাকে তো পড়া দেখতে পারেন। 50 বৎসরে পা দিতে দেরি, ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাবের ঘোষণা হয়ে যায় যে 50-এ পা দিছে, হিসাব আর কঠিন কি হবে, কি হবে? সহজ বোঝেন? কি কিরম সহজ?